সব রকম সবজির সঙ্গে আজকে আমি বানিয়ে ফেললাম পনির রেসিপি। আজকে রেসিপি এক বিশেষ মশলা দিয়ে মিক্সড ভেজ উইথ পনির রেসিপি। মিক্সড ভেজ পনির রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি মিক্সড ভেজ উইথ পনির রেসিপি। এখানে আমি সবজিগুলো সব রকম সবজি কেটে নিয়েছি। এবার এখানে এখানে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, আর এখানে পনিরগুলোকে কেটে নিয়েছি। এখানে কুচি কুচি আলুগুলো একদম ছোট ছোট সাইজের করে নিয়েছি। এবার আমি পনিরটাকে ম্যারিনেশন করতে দেব প্রায় আধা ঘন্টার জন্য। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে নেব। চলুন ম্যারিনেশন করার পরে আবারও ফিরে আসছি। আমার পনিরগুলোকে ম্যারিনেশন করতে থাকি, আর আপনারা বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন। যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনটা ক্লিক করে দিলেই নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যে সকল পুরনো বন্ধুরা আমার ভিডিও ডেলি দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর বড়দের প্রণাম। এবার আমি পনির আর আলুটাকে ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করব না, একদম নর্মাল বা মিডিয়াম করে নেব। এই সময় ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম। এখানে আমার পনির আর আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত পনির আর আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ফুলকপি, ওটাকেও কিছুক্ষণ সময়ের জন্য ফ্রাই করে নেব। আমি কোনো উপকরণই ডিপ ফ্রাই করব না, নর্মাল ফ্রাই করব। এখানে আমার ফুলকপিগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কারি পাতা বা কারি লিভস, আর দিয়ে দিলাম আগে থেকে কুচানো পেঁয়াজ। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দারচিনি, আর এবার দিয়ে দিলাম আদা আর পেঁয়াজ আর টমেটো বাটা আর জিরে বাটা। আমি আগে থেকে বেটে নিয়েছি। এবার এটা কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। কষানোর আগে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন, কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কস্তুরি মেথি। সবই আমি সামান্য পরিমাণ দিচ্ছি।
এবার এখানে দিয়ে দিলাম পনির, আর পনিরটাকে আমি এখানে মিক্সড করে নেব বা গ্রাইন্ড করে নেব। এটা সেই এক বিশেষ মশলা দিয়ে এই মিক্স ভেজ উইথ পনির রেসিপিটা আমি বানাচ্ছি। এই যে এখানে আমি দিয়ে দিলাম সেই বিশেষ মশলা। এইভাবে যদি আপনারা পনিরটাকে কিছুটা পনিরকে এইভাবে গ্রাইন্ড করে দিলে টেস্টে একদম অন্যরকম হবে। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা। আমি এই গরম মশলাটা একদম হোমমেড। আপনারা চাইলে এই গরম মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা ভিজিট করতে পারেন। দেখুন এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ ওর মধ্যে জল দিয়ে দিলাম। এরপর দেখুন আমার এই গ্রেভিটা ফোটানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু। এবার কিছুক্ষণ ফুটে গেলেই এবার দিয়ে দেব আমি আগে থেকে ভেজে রাখা পনির। সমস্ত ভেজিটেবলগুলো ভালো করে সিদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনির। এরপর কিছুটা ফুটে গেলেই আমার রেডি হয়ে যাবে এক বিশেষ মশলা দিয়ে মিক্সড ভেজ উইথ পনির রেসিপি। থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ আমার পাশে থাকার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টাটা, বাই।